রাত একটা সিদ্ধান্ত, আর এই পুরো পৃথিবী দাঁড়িয়েছিল ধ্বংসের কিনারায়। আজ রাত ৮টা বাজলেই হয়তো শুরু হতো এমন এক আঘাত, আর যার আঘাত কোনোতেই থামতো না। ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এটা ঘটুক, কিন্তু সম্ভবত ঘটবেই। এই কথাগুলো ছিল এক ধরনের সতর্ক বার্তা এবং হুঁশিয়ারি, নাকি নিছক নাটক? ডেডলাইনের ১২ ঘন্টা আগেই আকাশে আগুন জ্বলতে শুরু করে। ইরানের প্রধান তেল রপ্তানিকারী কেন্দ্র কার্গ আইল্যান্ডে একের পর এক হামলা, রেল লাইন ধ্বংস করা হয়। কাসানের একটি সেতুতে প্রাণহানি ঘটে। আল বুর্জ প্রদেশে ১৮ জন বেসামরিক মানুষ নিহত হয়। ইরান তখন এমন এক আহ্বান জানায় যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। তরুণদের বলা হয় বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় নিজেদের শরীর দিয়ে মানব প্রাচীর গড়ে তুলতে। পৃথিবী পৃথিবী অপেক্ষা করছিল ৮টা বাজলে কি হবে দেখার। হঠাৎ মঞ্চে পাকিস্তান। এই সংকটের ঠিক মাঝখানের সামনে চলে আসে শাহবাজ শরীফ। একটা বার্তা দেয় সরাসরি ট্রাম্পকে, কূটনৈতিক প্রচেষ্টা এগুচ্ছে, আমি অনুরোধ করছি ২ সপ্তাহ সময় দিন। এই এক অনুরোধেই বদলে দেয় পুরো যুদ্ধের খেলা। যুদ্ধ থামানোর ঘোষণা আসে, এরপর আসে সেই মুহূর্ত। ট্রাম্প ঘোষণা দেন শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার ভিত্তিতে ইরানের উপর হামলা ২ সপ্তাহ বন্ধ রাখা হবে। তবে শর্ত একটাই, ইরানকে খুলে দিতে হবে হরমুজ প্রণালী। এই ঘোষণা মানে যুদ্ধ আপাতত থামছে, কিন্তু ইরানের পাল্টা জবাব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি জানান, যুক্তরাষ্ট্র থামলে ইরানও থামবে। তবে তারা স্পষ্ট করে বলে দেয়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকতে হবে। এখানে তৈরি হয় একটি বড় প্রশ্ন, আসলে কে কি মানল? পাকিস্তান অপ্রত্যাশিত মধ্যস্থকারী হিসেবে শাহবাজ শরীফ ঘোষণা দেন, ইরান, যুক্তরাষ্ট্র সবাই যুদ্ধবিরতিতে সম্মত, এবং তিনি সবাইকে আমন্ত্রণ জানান ইসলামাবাদে আলোচনায়। যে দেশ নিজেই অর্থনৈতিক চাপে জর্জরিত, সেই দেশই হয়ে গেল এই যুদ্ধ থামানোর কেন্দ্রবিন্দু। ইসরায়েলের অবস্থান। বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়, যুদ্ধবিরতি মেনে নেওয়া হয়েছে, কিন্তু লেবাননে তাদের যুদ্ধ চলবে। যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে বাজারে একটি ঝড় ওঠে। তেলের দামে কিছুটা ধস নামে। $১১৪ থেকে সরাসরি $৯৬ নেমে আসে তেলের দাম মাত্র ৩০ মিনিটে। ৩৮ দিনের সংকট যেন মিনিটেই বদলে যায়। শেষ সত্যটা, এটা সত্যি না, এটা শুধু বিরতি। ইরান বলছে তারা নিয়ন্ত্রণ রাখছে, আর যুক্তরাষ্ট্র বলছে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। এই দুটি একসাথে সত্য হতে পারে না। ৩৮ দিনের যুদ্ধ, ৩,৪০০ মানুষ নিহত, আর এখন মাত্র ২ সপ্তাহের বিরতি। এই বিরতির পর আবার কি আগুন জ্বলবে, নাকি সত্যি সত্যিই শুরু হবে শান্তির পথ? সেটি জানতে আমাদের সঙ্গে থাকুন।